ব্রাজিলের বুটান্তান ইনস্টিটিউট দেশটির প্রথম জাতীয় ডেঙ্গু ভ্যাকসিন তৈরি ও অনুমোদন করেছে। এটি দেশের গণস্বাস্থ্য ও টিকা উৎপাদনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ইনস্টিটিউটের পরিচালক গুস্তাভো মেন্ডেস বলেন, Essa é a primeira vacina aprovada aqui. এটি ব্রাজিলে এই রোগের জন্য প্রথম অনুমোদিত ভ্যাকসিন। এটি গণস্বাস্থ্যের জন্য একটি বড় অর্জন। গত বছর দেশে 2 লাখের বেশি ডেঙ্গু আক্রান্তের ঘটনা ঘটেছে এবং 200 জন মারা গেছেন। রোগের জন্য একটি ভ্যাকসিন থাকা খুবই গুরুত্বপূর্ণ। এই একক ডোজ ভ্যাকসিনটি 4টি ডেঙ্গু ভাইরাসের ধরনকে প্রতিরোধ করতে তৈরি করা হয়েছে। এটি বছরের দীর্ঘ গবেষণা ও ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল, যা বুটান্তান ইনস্টিটিউট এবং ফ্রান্স অস্ট্রিয়া ভিত্তিক বায়োটেক কোম্পানি ভ্যালনেভার মধ্যে অংশীদারিত্বে তৈরি হয়েছে। মেন্ডেস আরও বলেন, বুটান্তান শুধু ক্লিনিক্যাল স্টাডিতে অংশ নিচ্ছে না, প্রযুক্তিও পেয়েছে। এখন আমরা ভ্যাকসিন প্রস্তুত ও বোতলজাত করতে পারি। এই অংশীদারিত্ব চলমান আছে। বুটান্তান ভ্যাকসিন ব্রাজিলের নিজস্ব প্রয়োজন অনুযায়ী তৈরি করা হয়েছে, যা দেশে 4 ধরনের ডেঙ্গু ভাইরাসের সংক্রমণ এবং বৃহৎ স্কেলে টিকাদানের প্রয়োজনকে মাথায় রেখেছে। ক্লিনিক্যাল স্টাডি অনুযায়ী ভ্যাকসিনটি উপসর্গযুক্ত ডেঙ্গুর বিরুদ্ধে 74.7% কার্যকারিতা দেখিয়েছে এবং গুরুতর ডেঙ্গুর বিরুদ্ধে 89% সুরক্ষা প্রদান করেছে। এই ভ্যাকসিনের চালু হওয়া ব্রাজিলকে টিকা উৎপাদনে স্বাধীনতার দিকে আরও এগিয়ে নিয়ে গেছে। এতে বিদেশি সরবরাহকারীর ওপর নির্ভরতা কমবে এবং দেশের স্বাস্থ্য ব্যবস্থা ত্রাণ ও জরুরি অবস্থায় আরও কার্যকরভাবে সাহায্য করতে পারবে। জাতীয় প্রভাব ছাড়িয়ে এই ডেঙ্গু ভ্যাকসিন ব্রাজিলকে আরবোভাইরাল রোগের বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতা ও রপ্তানি ক্ষেত্রে একটি সম্ভাব্য কেন্দ্রে রূপান্তরিত করতে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।